ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট খোলা আছে। তোমরা ইনফ্যাক্ট অ্যাটেন্ডেন্স শিটে এখন থেকেই তোমরা যে কোনো সময় সুবিধা মতো অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। পুরো ক্লাসের সময় খোলা থাকবে, ক্লাস শেষে আমি ওটা ক্লোজ করে দেবো 3:30টার দিকে। সুবিধা মতো তোমরা গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স শিটটাতে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। আচ্ছা, তো আজকের টপিকসটা আমরা শুরু করি। ইনফ্যাক্ট সবাই আশা করি আস্তে আস্তে জয়েন করবে। কিছু ইন্ট্রোডাক্টরি টপিকস এবং বেসিক টপিকস। লেকচার কত? হ্যাঁ লেকচারটা স্যার, লেকচার নাম্বার কত? হ্যাঁ, এটা লেকচার 2। ইনফ্যাক্ট স্লাইড 2 হিসাবে আমি দিয়েছি। তোমরা যখন আদনান স্যারের ইয়েতে যাবা, মানে পরবর্তী স্লাইড, প্রথম স্লাইডটার পরের স্লাইডটা, তোমাদের ওই যে লিংক দেওয়া আছে না, একটা লিংক দেখবা যে দেওয়া আছে কোর্স ম্যাটেরিয়াল ইয়ে করার জন্য, অ্যাক্সেস করার জন্য। সেইখানে প্রথম স্লাইডটার পরের স্লাইডটা এটা, যদিও এটা ওখানে দেওয়া আছে 4 নাম্বার স্লাইড, কারণ 2 এবং 3 যেটা ছিল সেগুলো হিস্ট্রি ছিল, তো হিস্টোরি সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। ফলে যেহেতু এখন কারেন্ট সেশনে এটা নতুন সেকেন্ড স্লাইড, এটা সেজন্য আমি এটা লেকচার 2 নামটা একটু চেঞ্জ করে দিয়েছি। কোনো কোনো জায়গায় এটা লেকচার 4 লেখা থাকতে পারে, কিন্তু ইনফ্যাক্ট আসলে এটা লেকচার আমাদের 4 যদি কোনো লেখা থাকে সেটাও ঠিক আছে। আমরা টপিকসটা মিলিয়ে নিব জাস্ট, কারণ আগের যে 3 এবং 4 নাম্বার, সরি 2 এবং 3 নাম্বার যে লেকচারটা ছিল, অ্যাটেন্ডেন্সের লেকচার নাম কত লিখবো? 4 লেকচার লিখবো? নাম না মানে ভুল করতেছিস। আমি ও ক্লিয়ারের আচ্ছা সঙ্গে মিলাই দে। আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লিয়ার করার জন্য আমি না তো বুঝতে পারছিলাম না। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে 2টা টপিকস আছে, দুইটাই খুবই বেসিক টাইপের টপিকস। কমিউনিকেশন এন্ড ডাটা ট্রান্সফারের কিছু বেসিক টার্মস এন্ড কনসেপ্ট ফার্স্টে বলবে। তো এটা খুব বোরিং এবং এটা আসলে কোনো প্রয়োজন নাই, সেটা আমি স্কিপ করব। ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন সিস্টেম, এটা আসলে দরকার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি কভার করবো মেইনলি আজকের ক্লাসে। আর আমরা পরবর্তী আরেকটু ডিটেলসে দেখি যে কনসেপ্ট টপিকগুলো আসলে ভিতরে কি আছে। হ্যাঁ, ভিতরে টপিকগুলোর ভিতরে কি আছে সেটা এখানে আমরা দেখিয়েছি। তো ফার্স্টে যে টপিকসটা আমি এখন এবার আজকে পড়াতে চাচ্ছি না, সেখানে ইনফ্যাক্ট এই কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, ডেফিনিশন অফ কমিউনিকেশন, সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। কি থাকে বেসিক কম্পোনেন্টস গুলো আমরা অলরেডি দেখে এসেছি একটা কমিউনিকেশন সিস্টেমের। গত স্লাইডের শেষে দেখবা তোমরা, ইনফরমেশনটাকে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি, সেটা ডিজিটাল মেসেজ হওয়ার পরে কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠিয়ে দিই। ওই পাশে এরকম সেটাকে ডিকোড করা হয়, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা হয়। এগুলা খুব একেবারে ভেরি বেসিক থিংস, এটা নতুন করে কথা বলার সময় কিছু নাই। কি কি কন্ডিশন ফলো করতে হয় সেটাও খুব সিম্পল একটা বিষয়। আমার ডাটাগুলাকে ডিজিটালে কনভার্ট করতে হবে, সিগন্যালে কনভার্ট করতে হবে, তারপরে প্রপার ডিকোডিং টেকনিকটা ট্রান্সমিটারের সাথে অ্যালাইনড হইতে হবে। এই ধরনের কিছু কথা এখানে বলা আছে। ডাটা ট্রান্সমিশনের ডেফিনিশন কি, কম্পিউটার নেটওয়ার্কস এর ডেফিনিশন কি, ট্রান্সমিশন নেটওয়ার্কের ডেফিনিশন কি, বা কমিউনিকেশন আমরা স্কিপ করে
স্যার মিউট হয়ে গেছেন স্যার। স্যার মিউট হয়ে গেছেন স্যার। স্যার হ্যাঁ, হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, কিছু কথা মিস হইলে অসুবিধা নেই। এইখানে যেই টপিকস গুলো আছে দে আর বেসিক টার্মস, এবং যখন কোনো টপিক শুরু হবে আমি তখন সেগুলো এক্সপ্লেন করব। এখানে আলাদা করে এক্সপ্লেন করতে চাচ্ছি না বলে আমি এই টপিকস গুলো আপাতত বাদ দিলাম। এটার আলাদা কোনো ভ্যালু নাই। যখন কোনো একটা টপিকসে এদের নাম আসবে তখন এগুলা বলবো। আর এগুলো আলাদা করে কোনো কোশ্চেন হিসেবেও আসবে না পরীক্ষায়। ফলে উই ক্যান সেফলি স্কিপ দিস ফর টাইম বিং। আমরা নতুন টপিকসে যাচ্ছি, যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন সিস্টেমস। তো সেখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি দেয়ার উইল বি সাম ক্যারেক্টারিস্টিক্স। তোমাকে যদি বলা হয় ইউ ক্লাসিফাই কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ, তখন তোমাকে বলতে হবে যে কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোন ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমি ক্লাসিফাই করব। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি কোন দৃষ্টিকোণ থেকে আমার কমিউনিকেশন সিস্টেমকে ক্লাসিফাই করব। তো সেগুলো আমরা প্রথমে লেকচার স্লাইডে 17 নম্বর স্লাইডে দেখব। তারপর তো সেই ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বা সবচেয়ে বেশি প্রচলিত পপুলার ক্লাসিফিকেশন মেথড যেটা, সেটা হচ্ছে স্পেশাল এক্সটেন্ট অনুযায়ী কিভাবে একটা কমিউনিকেশন সিস্টেমকে ভাগ করা যায়। সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। 18 নম্বর স্লাইডে আছে, এবং 22 নম্বর স্লাইডে আমরা একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে ডাইরেক্ট কানেকশন, ইনডাইরেক্ট কানেকশনের ভিত্তিতে নেটওয়ার্কের স্লাইডকে ভাগ করব, এবং আরো কিছু ছোটখাটো ক্লাসিফিকেশন আমরা 26 নম্বর স্লাইডে দেখব। ডিফারেন্স অফ কম্পিউটার নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কস নামে একটা টপিক আমরা 28 নম্বর স্লাইডে কভার করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। স্লাইড 17-এ আমরা যেটা পাচ্ছি, the following characteristics are essential regarding the practical implementation of computer networks. It is also essential, মানে in my language, আমার ভাষায়, for clearer classification, ঠিক আছে, of communication network। আমরা যেন বুঝতে পারি কোন পার্সপেক্টিভে একটা কমিউনিকেশন নেটওয়ার্ককে ক্লাসিফাই করা হচ্ছে। তো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার যেটা, তোমরা হয়তো শুনবা ল্যান ম্যান ওয়ান এর নাম শুনছো। দিস ইজ এ নেটওয়ার্ক ক্লাসিফিকেশন বেসড অন স্পেশাল এক্সটেন্ট। স্পেশাল এক্সটেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এই কথাটা আসছে স্পেস থেকে। একটা স্পেসে সে কতটুক পরিব্যাপ্ত, কতটুক ছড়ানো, কতটুক দূরে দূরে অবস্থিত, সেটার উপর বেস করে স্পেশাল এক্সটেন্ট। স্পেসের সঙ্গে স্পেশাল কথাটা আসছে, স্পেশাল এক্সটেন্ট কতটুক সে ছড়িয়ে আছে, কত দূর পর্যন্ত, সেই অনুযায়ী তার নাম হতে পারে ল্যান ম্যান ওয়ান। এভাবে আরো কতগুলো নাম আমরা শিখবো। এছাড়া হতে পারে ডিভাইস গুলা কি ডাইরেক্টলি কানেক্টেড, নাকি এদের কানেকশনের সময় অন্য একটা থার্ড পার্টি বা অন্য কোনো একটা ডিভাইসের সাহায্য নিতে হয়েছে। তো সেটার একটা এক্সাম্পল আমরা খুব সহজে বেশি ইউজ করি, যে ব্লুটুথ ডিভাইস গুলা একটা ফোন থেকে অন্য ফোনে ডাটা নেওয়ার জন্য, কিংবা আমাদের ফোনের সাথে আমাদের ঘড়িগুলাকে সিঙ্ক্রোনাইজ করার জন্য, বা হেডফোনকে সিঙ্ক্রোনাইজ করার জন্য আমরা এগুলা খুবই ইউজ করে থাকি, ডাইরেক্ট কানেকশন ইউজিং ব্লুটুথ। আর ইনডাইরেক্ট কানেকশনও আমরা ইউজ করে থাকি মোবাইল ফোনে। আমরা দুইটা মোবাইল ডাইরেক্ট কখনো কানেক্ট করি না, একটা বিটিএস এর মাধ্যমে কানেক্ট করি, তাই না? আরো মাঝখানে আরো অনেক সুইচিং এক্সচেঞ্জ আছে, মিনিমাম একটা বিটিএস তো লাগবেই। তারপরে আর আমরা রাউটার বা এরকম ডিভাইসের মাধ্যমে অনেকগুলো কম্পিউটারকে কমিউনিকেট করতে পারি। এটা হচ্ছে ইনডাইরেক্ট নেটওয়ার্কিং এর একটা এক্সাম্পল। সেটা পরবর্তী ছবিগুলোতে আমরা আরো ইলাস্ট্রেটিভ ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, অন্য আরেকটা দৃষ্টিভঙ্গি এরকম হতে পারে যে পার্টিকুলার অ্যাপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক্স ফর হুইচ দ্য নেটওয়ার্ক ইজ ডিজাইন্ড। কোন ধরনের কাজের জন্য এই নেটওয়ার্কটাকে বানানো হয়েছে। ফাংশন শেয়ারিং, যেমন প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে দেখা যায় যে ওয়েব সার্ভারের জন্য একটা সার্ভার থাকে, ঠিক আছে, একটা নেটওয়ার্কের অংশ সে সার্ভিস দেয়। তারপরে ইমেইলের জন্য দুইটা সার্ভার থাকে, একটা হচ্ছে এসএমটিপি সার্ভার, তারপরে পপ সার্ভার, রিসিভিং করার জন্য একটা, সেন্ড করার জন্য একটা, তারপরে এভাবে বিভিন্ন রকম সার্ভার থাকে। তারা দে শেয়ার দেয়ার ফাংশন। সিকিউরিটি মেনটেন করার জন্য দেয়ার মে বি এ ডিফারেন্ট সার্ভার, সেটা ফায়ারওয়েল মেনটেন করবে। তো নেটওয়ার্কে বিভিন্ন
কাজের ভিত্তিতে তাদেরকে আলাদা করা যেতে পারে। লোড শেয়ারিং, তোমরা হয়তোবা দেখেছো এইচএসসি এসএসসির রেজাল্ট যখন দেয় তখন একসাথে অনেক ইউজার একসাথে রেজাল্টগুলো দেখতে চায়, একই ওয়েব পেজ দেখতে চায়। তো এইভাবে দেখা যায় যে একটা ওয়েব সার্ভার আসলে 10,000 বা 20,000 বা 50,000 ইউজার পর্যন্ত যদি কেউ এক্সেস করে সেটা টলারেট করতে পারে, সে সার্ভিস দিতে পারে। এর বাইরে চলে গেলে তখন একটা ওয়েব সার্ভারের পক্ষে সেটা হ্যান্ডেল করা টাফ হয়ে যাবে। তখন যেটা করতে হয় যে একই সার্ভিসটা অন্য আরেকটা ওয়েব সার্ভার 1 থেকে 10,000 ফার্স্টের ওয়েব সার্ভারটা সার্ভিস দিবে, 10-এর পরে যদি কেউ আসে 10,000-এর পরে সেটা 10,000 একতম ব্যক্তি থেকে শুরু করে 20,000 পর্যন্ত